একটি দেশের ডিজিটাল ভবিষ্যৎ এখন আর শুধু ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করছে না, নির্ভর করছে কোথায়, কিভাবে এবং কত দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাত হচ্ছে সেই দেশের ডেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল সেবার বিস্ফোরণে বিশ্বজুড়ে বাড়ছে ডেটা সেন্টারের গুরুত্ব। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও বাড়ছে এই অবকাঠামোর চাহিদা। সম্প্রতি দেশে 2 ডেটা সেন্টার প্রতিষ্ঠান তাদের সক্ষমতা বাড়িয়েছে। প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি গিগাবাইট ডেটা। ব্যাংকিং লেনদেন, মোবাইল সেবা, ই-কমার্স, সরকারি প্ল্যাটফর্ম থেকে শুরু করে এখন এআই ভিত্তিক অ্যাপ্লিকেশন, সবকিছুর পেছনে প্রয়োজন হচ্ছে শক্তিশালী ডেটা অবকাঠামো। একসময় প্রতিষ্ঠানগুলো নিজেদের সার্ভারে তথ্য সংরক্ষণ করত, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে উচ্চ ক্ষমতার, নিরাপদ এবং আন্তর্জাতিক মানের সচল ডেটা সেন্টারের। ঢাকা সেন্ট্রিকই হচ্ছে ম্যাক্সিমাম কানেক্টিভিটিগুলো অ্যাভেলেবেল। তো ঢাকাকে বেস করেই আসলে ডেটা সেন্টারের কোলোকেশনের ডিমান্ডটা অনেক হাই। তো ওই ঢাকার যে ডিমান্ড, এটাকে ফুলফিল করার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে ঢাকার ভিতরে কোথায় বেস্ট করলে করা যায়। তো ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে গুলশান উইল বি দ্য বেস্ট পার্ট, কারণ গুলশান তেজগাঁ এটা হচ্ছে রিসেন্ট বিজনেস ডিস্ট্রিক্ট হাব এরিয়া হিসাবে ডিক্লেয়ার হচ্ছে, মানে কাজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে। সো এখানে ম্যাক্সিমাম বিজনেস এন্টিটিগুলো আসতেছে। সো তাদের প্রক্সিমেট ডিস্টেন্সে আমরা এই কারণে স্ট্র্যাটেজিক চিন্তা করে আমরা ওই জায়গায় গুলশান 2 এর মধ্যেই আমরা ডেটা সেন্টারটা প্ল্যান করেছি, ডিজাইন করেছি। সো ওইখানে বিল্ড করতেছি। বাংলাদেশে যা মানে অগ্রগতিতে আরও কিছু কমার্শিয়াল সার্টিফাইড ডাটা সেন্টার এসেছে, ব্যাংকগুলো এখন ডাটা সেন্টারে যাওয়া শুরু করছে, যে জিনিস ছিল না। ব্যাংক একটা ডিসি বানাতো, একটা ডিআর বানাতো, নিজেরা ম্যানেজ করার চেষ্টা করতো। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং যারা কর্পোরেট তাদের আমরা র্যাক ভাড়া দিব, সার্ভিস ভাড়া দিব। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস তো আমরা ক্লাউড থেকে দেই, এখন আমরা ফিজিক্যাল সার্ভারও হোস্ট করবো না। দ্রুতই বাড়ছে এআই ড্রিভেন অ্যাপ্লিকেশন, ফলে ডেটা সেন্টারের উপর বাড়ছে বাড়তি ওয়ার্কলোড। তাই ভবিষ্যতের ডেটা সেন্টার হতে হবে উচ্চগতি সম্পন্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল, প্রশিক্ষণ ও পরিচালনায় উপযোগী থাকতে হবে কম্পিউটিং সক্ষমতা। প্রয়োজন শক্তিশালী প্রসেসর, উচ্চগতি নেটওয়ার্ক এবং বিশাল পরিমাণ ডেটা ব্যবস্থাপনার সক্ষমতা। নাওএডেজ আমরা অনেক সাইবার সিকিউরিটি, এআই নিয়ে অনেক কথা বলছি, অনেক ধরনের হচ্ছে, এবং আমরা যদি ফ্যাসিলিটিটা বিল্ড করে না দিতে পারি তাহলে দেশীয়ভাবে এআই অ্যাকচুয়ালি ডেভেলপটা হবে না। সো ওইটাকে টার্গেট করে জিপিইউ বেস সার্ভিস বাংলাদেশে কিন্তু আসলে অ্যাভেলেবেল না। তো আমরা প্ল্যান করেছি যে ঠিক আছে, আমরা কীভাবে এটাকে অ্যাভেলেবেল করার জন্য সাপোর্ট করতে পারি লোকাল এন্টারপ্রেনার যারা হচ্ছে এআই টুলস নিয়ে কাজ করছে, এআই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে। সো ওইটাকে মাথায় রেখে আমরা আমাদের ডেটা সেন্টারকে ডিজাইন করেছি যে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার বসাতে গেলে যে লেভেলের একটা র্যাকে পাওয়ার লাগে, দ্যাট মিনস ইটস কল সার্কিট ব্রেকার, 63 অ্যাম্পিয়ার্স 3 ফেজ। তাহলে কী হবে, সে হচ্ছে একটা র্যাকে 20-40 কিলোওয়াট মতো পাওয়ার দিতে পারবে। তো স্পেশালি এআইটাকে মানে নর্মালি লোকাল যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রেখেই এআইটাকেও যেন আমরা সাপোর্ট দিতে পারি, এইভাবে ডিজাইন করে আমাদের ডেটা সেন্টারটাকে ডিজাইন করা। আমি দেখলাম ফেসবুক 10টে ডাটা সেন্টার চালাচ্ছে, কারণ 10টে চালাইতে ওরা 3 মাসের মধ্যে এটা কাপ করতে পারে। একটা ডাটা সেন্টার, ফিজিক্যাল ডাটা সেন্টার ওইভাবে কুলিং রিকোয়ারমেন্ট এগুলো করে 3 মাসে করতে পারবে না, এটা লাগবে 1 বছর। সেই 1 বছর সময় হতে নেই। রেস চলছে টপ সব কটা কোম্পানির মধ্যে, সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে চাইনিজ কম্পিটিটর চলে আসে। এই রেসটা আমাদের এই মুহূর্তে আমরা দর্শকের আসনে আছি। বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামোয় বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বাংলাদেশও যদি এআই অর্থনীতিতে অংশ নিতে চায়, তাহলে প্রয়োজন হবে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এআই ড্রিভেন ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা, গবেষণা, দক্ষ জনবল এবং দেশের ভবিষ্যৎ প্রযুক্তি সক্ষমতা বাড়ানোতে জোর খাত সংশ্লিষ্টদের। আসলে বিশ্বব্যাপী আইটি ইন্ডাস্ট্রিতে একটা অভূতপূর্ব ট্রান্সফরমেশন চলছে, বা আরও পরিষ্কারভাবে বললে এআই এবং মেশিন লার্নিং এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অনেক বেশি এখন ব্যবহৃত হচ্ছে, যেগুলি পরিচালনার জন্য হাই এন্ড কম্পিউটিং, হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম প্রয়োজন। সে কারণেই আপনারা লক্ষ্য করছেন যে ডেটা সেন্টারের যে ডিমান্ড, ক্লাউড কম্পিউটিং টেকনোলজিগুলির যেটা ডিমান্ড, সেটা বিশ্বব্যাপী আসলে বেড়ে যাচ্ছে। আমাদের দেশেও গভর্নমেন্ট আপনার কালিয়াকৈরে একটা টায়ার 4 ডেটা সেন্টার তৈরি করেছে। সেটির পাশাপাশি কিছু প্রাইভেট প্রতিষ্ঠানও অনেকগুলি ডেটা সেন্টার করেছে। এছাড়াও গভর্নমেন্টেরও বিভিন্ন অর্গানাইজেশন মিড লেভেলের বা ছোট ছোট কিছু ডেটা সেন্টার করেছে, তাদের প্রাতিষ্ঠানিক ডেটাগুলি
রাখার জন্য। বিশেষজ্ঞদের মতে ডেটা সেন্টার এখন শুধু প্রযুক্তিগত অবকাঠামো নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার অংশ। যে দেশ নিজের ডেটা নিজস্ব অবকাঠামোতে নিরাপদ রাখতে পারবে এবং দ্রুত বিশ্লেষণ করতে পারবে, এআই ও ডিজিটাল অর্থনীতিতে তার অবস্থান হবে আরও শক্তিশালী। কিন্তু সামনে রয়েছে বড় কয়েকটি চ্যালেঞ্জ: বিদ্যুৎ সরবরাহের স্থায়িত্ব, আন্তর্জাতিক মান নিরাপত্তা ব্যবস্থা, দক্ষ জনবল এবং এআই উপযোগী কম্পিউটিং অবকাঠামো। শুভ ইসলাম, বাংলা ভিশন।